আসসালামু আলাইকুম। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। কিভাবে ঘরে বসে আবেদন করতে পারবেন সবকিছু দেখিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর প্রধান কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন এর স্থায়ী পদে নিম্নবর্তিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পার্শ্বে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে অনলাইনে pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন করতে পারবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। এখানে 9তম গ্রেড, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 155 জন লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে 1175 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ থাকা যাবে না, তাহলে গ্রহণযোগ্য হবে না। এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য http://pdbf.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং জমা দানের শেষ তারিখ 14 এপ্রিল 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদনের শেষে আপনারা 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে পারবেন। পরে আবেদনের জন্য 300x300 পিক্সেল ছবি প্রয়োজন পড়বে। স্বাক্ষর প্রয়োজন পড়বে 300x80 পিক্সেল। এখানে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে পারবে। এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি প্রয়োজন পড়বে। 1 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট 223 টাকা এবং 2 নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট 168 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এরপরে আপনার যদি টেলিটক সিম থাকে এখানে আপনারা রিচার্জ করে টাকাটি জমা দিতে পারবেন। বিকাশ রকেটের মাধ্যমে সরকারি চাকরির ফি প্রদান করা যায় না। এখানে টেলিটক সিমে আপনারা রিচার্জ করে আপনার 223 টাকা প্রয়োজন হবে। এখানে 230 টাকা ফোনে রিচার্জ করে আপনারা ফিটি জমা দিতে পারবেন। টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SMS করবেন PDBF, তারপর স্পেস দিয়া আপনি যে আবেদন করছেন ওখানে একটি ইউজার আইডি পাবেন। ওই ইউজার আইডিটি লিখে তারপরে সেন্ড করবেন 16222 এই নাম্বারে সেন্ড করবেন। আপনার অ্যাপ্লিকেশন নেম, টাকা, তারপরে একটা পিন নাম্বার দিবে 12345678 এরকম একটা পিন নাম্বার দিবে। তারপরে আপনি কি করবেন, দ্বিতীয় SMS করবেন PDBF স্পেস দিয়া ইয়েস, তারপরে পিন নাম্বার,
তারপরে সেন্ড করবেন 1622 এই নাম্বারে। পরে রিপ্লাই আসবে কংগ্রাচুলেশন, আপনার অ্যাপ্লিকেশন নেম আসবে, তারপরে ইউজার আইডি আসবে, তারপর পাসওয়ার্ড আসবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রয়োজন পড়বে। তো এটি যত্ন করে রেখে দিবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।